দল থেকেও পদত্যাগ করেছি, আমি রাজ্যসভা থেকেও পদত্যাগ করেছি। আমাদের পার্টির ভিতরে যে খোলা হাওয়াটা আগে ছিল সেই হাওয়াটা কিন্তু ইদানিংকালে আর ছিল না। মানুষের কাজ করতে পারছি না দেখে আমরা সবাই আলাদা বসার সিদ্ধান্ত নিয়েছি। রাজপাট নেই, দল নেই, বিশ্বস্ততা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পুঁজি বলতে আর কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে, সেদিনই ভাঙন ধরল তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সংসদীয় দলে। দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দিলেন সুখেন্দু শেখর রায়। আমি অনেকদিন ধরে কিন্তু আমি সময় এবং সুযোগের জন্য অপেক্ষা করছিলাম। আমি জানতাম যেটা ঘটবে। নির্বাচনে 1 মাসের মধ্যে, ভোটের ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যে যদি 80 জন নির্বাচিত তৃণমূল সদস্যদের মধ্যে বিধানসভায় 60 জন তারা আলাদা ব্লক তৈরি করেন, তো তার মানেটা কি? রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হল 12। সূত্রের খবর, মঙ্গলবারই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন কোয়েল মল্লিক, যিনি চলতি বছরের মার্চ মাসে রাজ্যসভায় গেছিলেন। তিনি শপথ নেবার পর সংসদের কোনো অধিবেশনও হয়নি। রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস রাষ্ট্রবিজ্ঞানের নীতি মেনে নির্দিষ্টভাবে শেষের দিকে চলে যাচ্ছে, আর বেশি বাকি নেই। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে শীর্ষ নেতৃত্বের রোষানলে পড়েছিলেন সুখেন্দু শেখর রায়। বন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় না? সোমবার রাজ্যসভার সাংসদের পদই শুধু নয়, তৃণমূলকেও পরিত্যাগ করলেন সুখেন্দু শেখর রায়। এই যে মানুষ জনবিস্ফোরণটা যখন দেখলাম আরজি করে, বুঝলাম 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনে আমাদের দল 29টা আসন পেল 42টা আসনের মধ্যে। তাহলে আবার সেই মানুষ 4 মাস 5 মাসের মধ্যে যেভাবে রাস্তায় নামলেন, যার প্রতিক্রিয়া সারা ভারতে হলো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে হলো যেখানে প্রবাসী ভারতীয় আছে, তারপরেও যারা শাসন ক্ষমতায় রয়েছেন এবং ক্ষমতাশালী নেতা রয়েছেন, তারা মানুষের এই যে প্রতিবাদ, এই জনবিস্ফোরণ কেন, এটা বিশ্লেষণ করতে পারলেন না। ঘটনাচক্রে এটা খারাপ লাগতো যে সুখেন্দু শেখর রায়ের মতো মানুষ তাকে লাস্ট বেঞ্চে বসানো হয়েছে, কারণ এটা হচ্ছে লিডার অফ দি হাউস, তিনি এটা ঠিক করেন যে কে কোথায় বসবেন। ওই যে আমি বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনে সং আছে, গঠন নেই। তো সুখেন্দুদা যে কথাগুলো বলেছেন আমি তার সঙ্গে 100% একমত। সন্ধ্যায় দিল্লিতে তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন তারা। বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।